বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি মাঝারি হালকা এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। এত বৃষ্টি, এত দুর্যোগ, এত কিছুকে উপেক্ষা করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রায় হাজার হাজার কর্মচারী এবং কর্মকর্তারা ভিড় জমিয়েছেন শহীদ মিনারে। দীর্ঘ ৯ দিন ধরে তাদের এই আন্দোলন আজকের যেমন সব মাত্রাকে অতিক্রম করেছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা ঠায় দাঁড়িয়ে আছেন তাদের দাবি দেওয়া নিয়ে। হ্যাঁ দর্শক, আসুন এবার বিস্তারিততে যাওয়া যাক। আজ থেকে ৪৭ বছর আগে পল্লী বিদ্যুৎ সমিতির যাত্রা শুরু হলেও তার পরবর্তীতে বিভিন্ন সময় পল্লী বিদ্যুতে স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের কর্মচারী কাজ করে যাচ্ছে। আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পবিশ বা পল্লী বিদ্যুৎ সমিতি দুটো আলাদা আলাদা প্রতিষ্ঠান হলেও একই সাথে তারা কাজ করে থাকে। পল্লী বিদ্যুৎ বোর্ড মূলত নীতি নির্ধারণী কাজগুলি করে থাকে এবং পবিশ বা পল্লী বিদ্যুৎ সমিতিগুলো গ্রাহকের তৃণমূল পর্যায়ে বিদ্যুৎ সুযোগ সুবিধা, বিদ্যুৎ বিতরণ, বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ, বিল সংগ্রহকরণ, সমস্ত রকমের ঝুঁকিপূর্ণ কাজগুলি মূলত পবিশের লোকেরাই করে থাকে। আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে ৬৪টি জেলায় ৮০টির মতো রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। এই ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় ৪৫,০০০-এর মতো লোক কাজ করে। তাদের মধ্যে বেশিরভাগই চুক্তিভিত্তিক। অস্থায়ী ভিত্তিতে কাজ করা এই লোকগুলো কেউ হাজিরা, কেউ বা অন্য কোনো পদ্ধতিতে কাজে নিয়োজিত আছেন। তবে বেশিরভাগ লোকই ডেলি হাজিরা বা প্রতিদিন বেতন পেয়ে থাকেন। আজকে কাজ করেছেন, ভালো কথা, বেতন পাবেন। কালকে অসুস্থ ছিলেন বা যে কোনো কারণে কাজ করতে পারেনি, কালকে হয়তো বা আপনার বেতনটা দেওয়া হবে না। এইরকম চুক্তিভিত্তিক লোকেরা সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করলেও সরকারের প্রতিষ্ঠানের বেশিরভাগ সুযোগ সুবিধা থেকেই তারা বঞ্চিত হন। এই পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় ৩০ তারও উপরে কাজ করে যাচ্ছেন এমনও লোক আছে যারা অস্থায়ী ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। একবার ভাবুন তো, এত বৎসর পল্লী বিদ্যুতে কাজ করার পরে যখন তার চাকরিটি চলে যায়, তখন রিক্ত হস্তে খালি হাতেই ফেরার মতো অবস্থা হয় তার। রিক্ত হস্তে সিক্ত নয়নে বাড়িতে ফিরে যান তিনি। ভবিষ্যতে কি করবেন সেই পরিকল্পনা, সেই টেনশন, সেই দুশ্চিন্তা হয়তো তাকে কুরে কুরে খায়। আর এই অনিশ্চিত ভবিষ্যতের থেকে মুক্ত পাওয়ার জন্য যারা অনিয়মিত পল্লী বিদ্যুৎ বা পবিশ সমিতির কর্মচারী আছেন, তারা নিয়মিতকরণের জন্য দাবি নিয়ে আসছেন। তাদের মূলত 7টি দাবি। 7টি দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি দাবি, সেটি হচ্ছে অনিয়মিত কর্মচারী যারা আছেন, যারা অস্থায়ী ভিত্তিতে আছেন, তাদের স্থায়ীকরণ, এবং দ্বিতীয়টি হচ্ছে পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের অপসারণ। আরও 5টি দাবি রয়েছে, তবে সেই দাবিগুলি অনেকটা যারা ইতিপূর্বে চাকরি হারিয়েছেন বা যাদের বিভিন্ন রকমের পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাদের মুক্তি, তাদের চাকরিতে পুনর্বহাল ইত্যাদি ইত্যাদি। আসলে আমরা হয়তোবা অনেকেই জানি যে যারা রুট লেভেলে, তৃণমূল পর্যায়ে যারা কাজ করে থাকেন, তাদের কাজটা অনেক ঝুঁকিপূর্ণ হয়। সরাসরি বিদ্যুৎ তো আর কাউকে চেনে না, আপনাকেও না, আমাকেও না। কাজ করতে গেলে অনেক সময় অনেক বড় ধরনের ঝুঁকি তৈরি হয়ে যায়, জীবন হানি হয়ে যায়, জীবন চলে যায়, একটি পরিবার রাস্তায় পড়ে যায়। বিনিময়ে কী পান তারা? বলতে গেলে কিছুই না, সান্ত্বনাটুকু ছাড়া। কিন্তু যারা আরবিতে সম্পৃক্ত আছেন, যারা স্থায়ী চাকরি করছেন, তারা বেশিরভাগই নীতি নির্ধারণী পর্যায়ে চলে আছেন। টাকা পয়সার সাথে আর্থিক লেনদেন, মন্ত্রণালয়, সরকারের সাথে তাদের অর্থনৈতিক যোগাযোগটা সরাসরি, যার ফলে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মে তারা জড়িয়ে থাকেন। তৃণমূল পর্যায়ে মিটার সহ, বৈদ্যুতিক তার, খুঁটি সহ যাবতীয় যা কিছু আছে সব কিছুর বরাদ্দ আসে আরবি থেকে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে। সেখানে বড় ধরনের একটা কেনাবেচা হয়, টেন্ডারিং প্রসেস হয়, তো সেখানে দুর্নীতি হওয়ার সুযোগটা অনেক বড়। কিন্তু সেইখানে গত 5ই আগস্টের পরে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরে আরবিতে নতুন করে সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে সাজাতে। কিন্তু ওই যে কথায় আছে, গোড়া ঘরে যতই লাড়াচাড়া দেন, পাতাগুলো আর ফলগুলোই পড়ে যায়, গোড়া ঘরটা ঠিকই থাকে। তাদের এই দাবি কতটুকু পূরণ করা যৌক্তিক, তাদের এই দাবি কতটুকু যৌক্তিকতা রাখে সরকারের কাছে? এর আগেও 7 মাস আগে বিভিন্ন আশ্বাস, বিগত 2 মাস আগেও, মার্চ মাসেও আশ্বাস ছিল, এখনও আশ্বাসে ঝুড়ি নিয়ে হয়তো বা কেউ চলে আসবেন। আদৌ কি তাদের সমস্যার সমাধান হবে?
তাদের সমস্যাটা কি আসলেই সমাধান করার যোগ্য?